হ্যালো, গুড মর্নিং সবাইকে। কী অবস্থা, কেমন আছেন সবাই? আমার নতুন আরও একটি ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও সকালে উঠেই কাজে লেগে পড়েছি। প্রথমে আমি ছোটোখাটো জিনিসগুলো গুছিয়ে নিয়ে বিছানাটা গুছিয়ে নিলাম। কি বলুন তো, বিছানাটা যদি গুছানো হয়ে যায় তাহলে মনে হয় যে অর্ধেকটা কাজ হয়ে গেছে, মনটা অনেকটা ফ্রেশ হয়ে যায় এবং তারপরে যে কাজগুলো থাকে সেগুলো করতে অনেকটাই এনার্জি পাওয়া যায়। তো তারপরে আমি ঝাড় দিয়ে নিচ্ছি ঘর বাড়িগুলো সব। ঝাড় দেওয়ার পরে আজকে আমি প্রথমেই মুছে নেব ঘরগুলো সব। এই তো ঘর মোছা সেরে আমি বাথরুমে চলে আসলাম সাবান জলে কাপড়গুলো ডুবিয়ে দেওয়ার জন্য। দেখি সার্ফ নেই কৌটোতে, তো সার্ফটা ঢেলে নিলাম। তারপরে সাবান জলে কাপড়গুলো ডুবিয়ে দিয়ে যাব একটু অন্য কাজ করতে। অন্য কাজ বলতে সকালবেলা উঠে যে বেসিন পরিষ্কার করা, তারপরে রান্নাঘরের যদি কোনো কিছু অপরিষ্কার থাকে সেগুলো ক্লিন করা। এখানে আমি বেসিন পরিষ্কার করে নিচ্ছি, তারপরে আয়নাটা একটু পরিষ্কার করে নিলাম। রান্নাঘরে এসে ওভেনটা এবং চিমনিটা একটু কোলিন দিয়ে হাত বুলিয়ে নিলাম যাতে চকচক করে। তারপরে দেখি স্ল্যাবের উপরে অনেক পিঁপড়ের শাড়ি উঠেছে। এখানে একটা চিনির কৌটো ছিল, কৌটোর মধ্যে লবঙ্গ দিয়ে রেখেছি, তাও দেখছি যে চিনিতে পিঁপড়ে উঠেছে। তো সেই সুযোগে আমি স্ল্যাবটাও মুছে নিলাম একটু, আর কৌটোগুলো মুছে সাজিয়ে দিলাম। এবার চলে এলাম বাসন ধুতে। বাসন ধোয়া হয়ে গেছে, এবার আমি ব্রেকফাস্ট বানাবো। আজকে ব্রেকফাস্টে বানাবো ফ্রেঞ্চ টোস্ট। খুব অল্প কয়েকটা উপকরণ দিয়েই সহজেই সকালের জলখাবার রেডি হয়ে যায়। এটা আমার মেয়ের খুব প্রিয়, তাই জন্য মাঝে মাঝে ওকে আমি এটা করে দিই। ফ্রেঞ্চ টোস্টগুলো একে একে ভেজে নেব। তারপরে আমি সবজি এবং মশলাপাতিগুলো সব গুছিয়ে নিচ্ছি। সবজি মশলাগুলো যদি গোছানো থাকে তাহলে সহজেই রান্না করা হয়ে যায় তাড়াতাড়ি। আজকে দুটো মাছ নেওয়া হয়েছে, একটা কালবোশ আর একটা মাছের কী নাম কি জানি না। তারপরে এখানে চাল নিয়ে নিচ্ছি, চালগুলো ভালো করে ধুয়ে ভাত বসিয়ে দেব। তারপরে রান্নার কাজ শুরু করে দেব। সবজিগুলো রান্না করতে করতে একবার আমি বাইরে জানলা দিয়ে উঁকি মেরে তাকিয়েছিলাম, তো দেখলাম কয়েকটা মেয়ে দাঁড়িয়ে আছে কলেজ যাওয়ার জন্য। কলেজের কথা মনে পড়তেই আমার পুরনো দিনের স্মৃতিগুলো ভেসে উঠল মনের কোণে। এখন তো আমি 30 থেকে 35-এর মাঝখানে হাঁটাহাঁটি করছি। এই বয়সে কি এরকমই মনে হয়? মনটা কেমন যেন উদাস হয়ে যায়। আচ্ছা, আপনারা যারা 30 থেকে 35-এর বন্ধু আছেন তাদেরও কি এরকম মনে হয় কখনো? আমার মনে যেটা হচ্ছে সেটা চলুন আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করি। কি বলুন তো, এই বয়সের আমিটা ভীষণ অন্যরকম, ভীষণ অদ্ভুত। বেশিরভাগ মেয়ের এই সময়টা বিয়ের 5 থেকে 8 বছর চলে, কারো আবার 10 থেকে 14 বছরও চলে। কারো থাকে হয়তো 2-1টা ছানাপোনা, এমনও হতে পারে তখনও কারো সংসারের মায়াধাঁধায় আটকেই পড়া হয়নি। তবু হঠাৎ করে আয়নায় চোখ পড়লেই সেই কিশোরী বেলার মতো অনেকক্ষণ তাকিয়ে থাকা আর হয়ে ওঠে না। কলেজের দিনগুলো ভীষণ মনে পড়ে, মনের মধ্যে কেমন উদাসী হয়ে ওঠে। এই বয়সটা ভীষণ একলা, ভীষণ হিসেবি। 18-র তরুণীর মতো চাইলেই দু চোখ ভরে কাজল পরে ঝুমবৃষ্টি ভেজা হয়ে ওঠে না। লোকে ন্যাকামি বলে। 40-এর মতো সংসারের যাবতীয় সিদ্ধান্তও ঘরের মধ্যমণি হওয়া যায় না। লোকে জ্যাঠামি বলে। এই বয়সটা ভীষণ অভিমানী। হঠাৎ করেই মনে হয় আগের সেই উথাল পাথাল প্রেমগুলো আর নেই। প্রতিদিন নিজেকে একটু একটু করে বদলাতে থাকা। 30 ছুঁয়ে যাওয়া এই বয়সটা ভীষণ চঞ্চল।
ভীষণ চঞ্চল পাখি খাঁচায় বন্দি হবার অনেক দিন বাদে পালাবার আশা ছেড়ে দিয়ে খাঁচাটাকে ভালোবেসে ফেলার মতো বিষণ্ণ। আচ্ছা 30-এর বন্ধুরা, আপনাদেরও কি এই অনুভূতি হয়? ও হলে কমেন্ট করে জানাবেন তো। ওই দেখুন, বক বক করতে করতে রান্না অনেকটাই সেরে ফেলেছি। রান্না হয়ে গেছে, এবার আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব। এখন বিকেলবেলা এসে দেখি আমার মেয়ে পড়তে বসেছে। তোকে একটু আমি পড়া বুঝিয়ে দিলাম, তারপরেই সন্ধে নেমে এলো। তো সে বলছে, মাম্মা আমাকে একটু কফি করে দাও। তো ওকে এবং ওর পাপাকে দুজনকে আমি কফি করে দিলাম। ওরা দুজনেই খুব কফি প্রেমী। তারপরে আমি এলাম রাতের জন্য রুটি তৈরি করতে। রুটির জন্য গরম জল দিয়ে আটাটা মেখে নিলাম এবং কিছুটা রেস্টে রেখে দিলাম। রেস্টে রেখে দিলে আটাটা নরম হয় এবং রুটিটাও সফট হয়। তারপরে কিছু জামা কাপড় ছিল, সেটা ভাঁজ করে নিলাম। আর এখন আমি এখানে কিছুটা ময়দা ঢেলে নিচ্ছি রুটি বেলবার জন্য, আর একটা কৌটোতে সুজি ঢেলে নিলাম। তারপরে রুটিগুলো ঝটপট বেলে সেঁকে নেব। এই তো রুটিগুলো এক এক করে সেঁকে নিচ্ছি। রুটি তৈরি কমপ্লিট। এবার রান্নাঘরটাও ক্লিন করে নেব। তারপরে রাতের ডিনার। আজকের ডিনারে ছিল রুটি, সবজি এবং ছোটো মাছের ঝোল। আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ব্লগে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আর যদি ব্লগটার কিছু একটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার